অনির্বাণের মাকে ডেরার মধ্যে ট্রান্সফার করতে গিয়ে এবার রায়ের কাছে হাতে নাতে ধরা পড়ে গেল কোয়েল এবং নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল যখন অনির্বাণের মাকে বাড়ি থেকে সরিয়ে ফেলার প্ল্যান করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই কোয়েল নীলুকে ফোন করে বলতে থাকে যে নীলুর সামনে আমাদের সাংঘাতিক বিপদ, তাই এই বিপদ থেকে আমাদেরকে রেহাই পেতে হলে একমাত্র উপায় এটাই আছে যে যে করেই হোক না কেন ওই বুড়িটাকে আমাদের বাড়ির থেকে স্টোররুম থেকে বের করে ওকে অন্য কোথাও শিফট করে দিতে হবে, নয়তো বা রায় যে পরিমাণে আমাদের উপরে উঠে পড়ে লেগেছে তাতে আমার মনে হয় না যে খুব একটা বেশি দিন যাবে যখন কিনা রাই এটা জানতে পেরে যাবে যে আমরাই হলাম গিয়ে সেই অপরাধী যারা কিনা ইচ্ছাকৃতভাবে ওই বুড়িটাকে গুম করার চেষ্টা করেছি। কারণ তুমি জানো যে রাই অলরেডি নাম্বারটা ট্রেস করে ফেলেছে, আর তার থেকেও বড় কথা সেই বান্ধবীর খোঁজও নাকি বের করে ফেলেছে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে রাই কতদূর এগিয়ে গিয়েছে। তাই ও আমাদের অবধি পৌঁছানোর আগেই আমাদেরকে যে করে হোক না কেন এই বুড়িটাকে অন্য কোথাও সরিয়ে ফেলতে হবে। অন্যদিকে নীলু বলতে থাকে যে আচ্ছা মুসিবতে পড়ে গেলাম তো এই বুড়িটাকে নিয়ে, না পারছি গিলতে না পারছি ফেলতে, এই বুড়িটাকে নিয়ে এখন আমি কোথায় যাবো বলো তো? ওকে যদি অন্য কোনো ডেরার মধ্যে আটকে রাখার আমরা সিদ্ধান্ত নেই বা ট্রান্সফার করি, তাহলে তুমি ভাবতে পারছো যে সেখানে আমাদের কতটা খরচ বেড়ে যাবে। সেই খরচটা কে বহন করবে বলো তো? তুমি এরকম করে চুরি করতে করতে এক পর্যায়ে যদি ধরা পড়ে যাও অনির্বাণ দাদাভাইয়ের কাছে, তখন তুমি বুঝতে পারছো তোমার এবং আমাদের দুজনেই খেলাটা সেখানেই শেষ হয়ে যাবে। তাহলে কেন তুমি অযথা কোয়েল এই কথাটাকে বাড়িয়েছিলে বলো তো? সেই মহিলাটার সাথে তুমি যদি সেদিন এইরকম আচরণ না করতে, ওকে যদি না মারধর করে এরকম করে কিডন্যাপ করে রাখলে, তাহলে হয়তো আজকে আমাদেরকে এতটা লুকিয়ে থাকতে হতো না। অন্যদিকে কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আমার কাঁধে সব দোষ না দিয়ে বরঞ্চ নিজের দিকেও একটু তাকিয়ে দেখো না, যে নিজেও তো একই অপরাধী। তাহলে শুধু শুধু আমার কাঁধে সব দোষ কেন চাপিয়ে দিচ্ছ বলো তো? এখন যখন আমরা দোষ করেই ফেলেছি, তাহলে আমাদের দুজনকে কাঁধে কাঁধ মিলিয়ে এই সকল দোষকে ঢাকতে হবে। তার জন্য তুমি কিন্তু কোনো মতে আমার সঙ্গ ছেড়ে দিলে চলবে না। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার সব পোলপাট্টি কিন্তু আমি এখন খুলে দিব রাইয়ের সামনে। সেটা নিশ্চয়ই তুমি চাও না, কারণ আমি ঠিক করেই ফেলেছি যদি আমাকে মরতে হয় তাহলে আমি তোমাকে সঙ্গে নিয়েই মরবো। অন্যদিকে কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে হয়েছে এতটা সিরিয়াস হওয়ার কোনো প্রয়োজন নেই, আমি কিছু একটা ম্যানেজ করছি। অন্যদিকে গুন্ডাদেরকে দিয়ে নীলু এবং কোয়েল যখন সেই স্টোর রুম থেকে অনির্বাণের মাকে বের করায়, ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে কেন জানি না আমার মন বলছে যে আজকে কিছু একটা বাড়িতে ঘটবে, কিন্তু আমাকে এখন বাড়িতে থাকলে কোনো মতেই চলবে না। কারণ কোয়েলের চোখ মুখ দেখে এটা মনে হচ্ছে যে কিছু একটা ও বাড়িতে ঘটাবে, কিন্তু সেটা কি সেটা আমাকে বোঝার জন্য বাড়ি থেকে বের হতে হবে। অন্যদিকে বাড়ির বাইরে গিয়ে রাই যখন অধীর আগ্রহে কোয়েলের জন্য অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে অপর থেকে নীলুকে আসতে দেখে রাই বলতে থাকে যে আমি ঠিক ভেবেছিলাম, যেটা ভেবেছি সেটাই তার মানে সত্য, নির্ঘাত ওরা বাড়িতে কিছু ঘটানোর চেষ্টা করবে। অন্যদিকে কিছুক্ষণ বাদেই যখন অনির্বাণের মাকে অজ্ঞান অবস্থায় টেনে হিঁচড়ে জোর জবরদস্তি গাড়িতে তুলতে দেখে কোয়েল এবং নীলুকে, সেই সময় রাই বলতে থাকে যে ওই তো আমার শাশুড়ি মা। তার মানে ওরা ইচ্ছাকৃতভাবে আমার শাশুড়ি মাকে জিম্মি করে রেখেছে। তার মানে তো এটাই ধরে নেওয়া যায় যে এমন কোনো সত্য হয়তো বা আমার শাশুড়ি মা জানে, যেটা হয়তো বা ওদেরকে বিপদের দিকে ঠেলে দিতে পারে। তার জন্য সেই বিপদ এড়াতেই আমার শাশুড়ি মাকে ওরা কিডন্যাপ করেছে। কিন্তু সেটা যে করেই হোক না কেন আমাকে সেই ডেরা অবধি ওদের পেছন করতে করতে যেতে হবে, নয়তো বা কোনো মতে আমি আমার শাশুড়ি মাকে এদের মতন সর্বনাশীদের হাত থেকে কোনো মতে বাঁচাতে হবে। তার জন্য ওদের পেছন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।